এসো হে বৈশাখ, এসো এসো। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আর সেই পার্বণের সবচেয়ে বড় রং হলো পহেলা বৈশাখ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক মহামিলনের দিন। কিন্তু আপনি কি জানেন কিভাবে শুরু হয়েছিল এই নববর্ষ পালন? কেনই বা আমরা পান্তা ইলিশ খাই? জানা অজানা বিশ্বে আজকের পর্বে আমরা জানব বাঙালির হাজার বছরের ঐতিহ্য, পহেলা বৈশাখ এবং বাংলা ১২ মাসের নাম সম্পর্কে। পয়লা বৈশাখের ইতিহাস জড়িয়ে আছে মুঘল সাম্রাজ্যের সাথে। ১৬০০ শতকে সম্রাট আকবর বাংলা অঞ্চলে একটি নতুন ক্যালেন্ডার চালু করেন, যার নাম ফসলি সন। এর উদ্দেশ্য ছিল কৃষকদের সুবিধা দেওয়া, কারণ তখন ইসলামী হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় খাজনা আদায়ে সমস্যা হচ্ছিল। এই সমস্যার সমাধানের জন্য সৌরবর্ষের ভিত্তিতে তৈরি করা হয় বাংলা সন। এভাবেই শুরু হয় বাংলা নববর্ষের ইতিহাস। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরি পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করত, কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সাথে মিলত না। এতে অসময়ে কৃষকদেরকে খাজনা পরিশোধ করতে বাধ্য করা হতো। খাজনা আদায়ে সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন। সম্রাটের আদেশ মতে রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম চালু করেন। ১৫৫৬ খ্রিস্টাব্দের ১০ই মার্চ বা ৯৯২ হিজরিতে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আহরণের সময় থেকে। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়। আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। তখন প্রত্যেককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা, মাসুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত। পরের দিন অর্থাৎ পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন। এই উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো। এই উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়, যার রূপ পরিবর্তন হয়ে বর্তমানে এই পর্যায়ে এসেছে। তখনকার সময় এই দিনের প্রধান ঘটনা ছিল একটি হালখাতা তৈরি করা। হালখাতা বলতে একটি নতুন হিসাব বই বোঝানো হয়েছে। প্রকৃতপক্ষে হালখাতা হলো বাংলা সনের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করার প্রক্রিয়া। গ্রাম, শহর বা বাণিজ্যিক এলাকায় সকল স্থানীয় পুরনো বছরের হিসাব বই বন্ধ করে নতুন হিসাব বই খোলা হয়। হালখাতার দিনে দোকানদাররা তাদের ক্রেতাদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করে থাকে। এই প্রথাটি এখনও অনেকাংশে প্রচলিত আছে, বিশেষ করে স্বর্ণের দোকান বা গ্রামগঞ্জে। আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় ১৯১৭ সালে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পহেলা বৈশাখে হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়। এরপর ১৯৩৮ সালেও অনুরূপ কর্মকাণ্ডের উল্লেখ পাওয়া যায়। ঢাকার বৈশাখী উৎসবের একটি আবশ্যিক অঙ্গ মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল শোভাযাত্রাটি ঢাকা শহরের পাশাপাশি দেশের প্রত্যেকটি অঞ্চলে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে পহেলা বৈশাখের সকালে এই শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় গ্রামীণ জীবন এবং আবহমান বাংলাকে ফুটিয়ে তোলা হয়। শোভাযাত্রায় সকল শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করে। শোভাযাত্রার জন্য বানানো হয় বিভিন্ন রঙের মুখোশ ও বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি। ১৯৮৯ সাল থেকে এই মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখ উৎসবের একটি অন্যতম আকর্ষণ হিসেবে পালিত হয়ে আসছে। ইউনেস্কো বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আবেদনক্রমে ২০১৬ খ্রিস্টাব্দে ৩০শে নভেম্বর বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। ২০২৫ সালের ১০ই এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করেন। পয়লা বৈশাখ মানেই গান, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের গান এসো হে বৈশাখ এসো এসো। এই গান যেন নববর্ষের আত্মা। পয়লা বৈশাখ সূর্যোদয়ের পরপর ছায়ানটের শিল্পীরা সম্মিলিত কণ্ঠে গান গেয়ে নতুন বছরকে আহ্বান জানান।
বর্ষবরণের এই অনুষ্ঠানটি ঢাকার রমনা পার্কের রমনা বটমূলে অনুষ্ঠিত হয়। স্থানটির পরিচিতি বটমূল হলেও প্রকৃতপক্ষে যেই গাছের ছায়ায় মঞ্চ তৈরি হয় সেটি বট গাছ নয়, অশ্বত্থ গাছ। 1960-এর দশকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নিপীড়ন ও সাংস্কৃতিক সন্ত্রাসের প্রতিবাদে 1967 সাল থেকে ছায়ানটের এই বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা ঘটে। ভিডিওর এই পর্যায়ে আমরা জানব চন্দ্রবর্ষ, সৌরবর্ষ সম্পর্কে এবং বাংলা মাসের নাম সম্পর্কে। চন্দ্রবছর হয় 354 দিনে, আর সেখানে সৌরবছর হয় 365 বা 366 দিনে। ফলে দুটি বর্ষপঞ্জির মধ্যে ব্যবধান থেকে যায় বছরে 11 বা 12 দিন। বাংলা সনের জন্ম ঘটে সম্রাট আকবরের এই রাজস্ব আদায়ের আধুনিকরণের প্রেক্ষাপটে। তারিখে এলাহির 12 মাসের নাম ছিল কারাবাদিন, আরদি, বিশুয়া, কোরদাদ, তীর, আমারদাদ, শাহরিয়ার, আবান, আজুর, বাহাম ও ইস্কান্দার মিজ। কারো পক্ষে আসলে নিশ্চিত করে বলা সম্ভব নয় কখন এবং কিভাবে এসব নাম পরিবর্তিত হয়ে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র হয়। অনুমান করা হয় 12টি নক্ষত্রের নাম নিয়ে পরবর্তীকালে নামকরণ করা হয় বাংলা 12 মাসের। বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জাইন্থা থেকে জ্যৈষ্ঠ, ষাঁড় থেকে আষাঢ়, শ্রাবণী থেকে শ্রাবণ, ভদ্রপদ থেকে ভাদ্র, আশ্বিনিয়ান থেকে আশ্বিন, কার্তিকা থেকে কার্তিক, অগ্রহায়ণ থেকে অগ্রহায়ণ, পৌষা থেকে পৌষ, ফাল্গুনী থেকে ফাল্গুন এবং চিত্রা নক্ষত্র থেকে চৈত্র নামকরণ করা হয়। বাংলাদেশ এবং ভারত ছাড়াও পৃথিবীর আরও নানান দেশে পহেলা বৈশাখ উদযাপিত হয়ে থাকে। মূলত প্রবাসী বাঙালিরা সেসব দেশে পহেলা বৈশাখ উদযাপন করে থাকেন। পহেলা বৈশাখ মানেই শুধু একদিনের উৎসব নয়, এটা আমাদের পরিচয়, আমাদের অস্তিত্বের শিকড়। জরাজীর্ণ যা কিছু তা ধুয়ে যাক, এই হোক আমাদের প্রার্থনা। নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক আরও মানবিক এবং ঐক্যবদ্ধ সমাজ গড়ার। সকলকে শুভ নববর্ষ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার বৈশাখী স্মৃতির কথা কমেন্টে জানান। ধন্যবাদ।